ক্যানিংয়ের এক ঐতিহাসিক জায়গা বহু বছর বন্ধ থাকার পর আবারও খুলে গেল পিকনিক প্রেমীদের জন্য। হ্যাঁ, কথা বলছি ক্যানিংয়ের পুরানো ডাবু ক্যাম্প নিয়ে। নতুন নিয়ম, নতুন পরিবেশ আর ভেতরে দারুণ কিছু দৃশ্য। আজকে এই ভিডিওতে সব কিছু আপনাদের দেখাতে চলেছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আগের দিনগুলির মতো, ঠিক আছে, আগে যেমন এই জায়গায় বোট চলে আসতো, এসে এখানকার যে ট্যুরিস্টরা যারা আসতো এই জায়গায় ঘুরতে, এই ডাবু পিকনিক গার্ডেনে বা ক্যানিংয়ের এই পুরানো ঐতিহ্যের যে একটা গার্ডেন আছে, পিকনিক গার্ডেন ডাবু ক্যাম্প, তো সেই ক্যাম্পে যেমনভাবে মানুষজন আসতো, সেই ট্যুরিস্টের যে সমস্ত লোকজনগুলো আসতো তারা কিন্তু এই বোটে করে চড়ে কিন্তু সামনের নদী এবং যে মাদলা রিভার আছে সামনে, সেই মাদলা রিভারগুলো পরিদর্শন করতে বেরোতো। কিন্তু এখন সেই পরিস্থিতি বা সেম পরিস্থিতি কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষজন দূর দূরান্ত থেকে এই জায়গায় এসছে, এসে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বোটে ওদিক থেকে ঘুরে জাস্ট এখানে নামালো, আরও একটা বোট কিন্তু এই সামনে আসছে। বন্ধ কেন হয়েছিল এই ডাবু ক্যাম্প? তার কারণ হলো একটাই, অনেকটা ঝড়ঝাপটার কারণে অনেক প্রলয় কেটে গেছে মানে এই ডাবু ক্যাম্পের উপর থেকে। আর সেই সময়টা গাছপালাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ডাবু ক্যাম্প অনেক দিন বন্ধ ছিল। আর বন্ধ থাকার কারণ হলো আরও একটা, সেটা হলো বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু ফের আবার নতুনভাবে গাছ বসানো হয়েছে এবং সেইগুলোকে আবার সেই আগের রূপে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ততটা ফেরেনি, কিন্তু যতটা ফিরেছে তার থেকেও আরও অধিক হয়ে গেছে আশা রাখছি। তো কিছুদিন আগে আমি যে ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং ডাবু ক্যাম্প যারা আসতো, যারা এই জায়গায় এসে পিকনিকের সময়গুলো কাটিয়েছে, তাদেরকে আশা রাখছি যে আমি সেই ভিডিওর মাধ্যমে একটুখানি হলেও ডাবু ক্যাম্পের কথা মনে করানোর চেষ্টা করেছি। আর কে কে দেখেছো সেই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আরও অনেক কিছু দেখানোর আছে যেগুলো আজ দেখাবো। আর আজ এই মেন উদ্দেশ্য হলো যে আজকে এই ভিডিওটি আপলোডের তার কারণ হলো একটাই, যে আপনারা ডাবু ক্যাম্পে চাইলে আসতে পারেন এবং কিছু শর্তবিলম্বী আছে। আপনারা বারুইপুর ইরিগেশন অফিসে যাবেন, অফিস থেকে ওখানে গিয়ে বলবেন ডাবুর যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা পাস করিয়ে ডিরেক্টলি ডাবু ক্যাম্পের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর আরও একটি বিষয় হলো যে ডাবু ক্যাম্পে যে গেট আছে, মেন গেটের ধার থেকে হয়তো অল্প কিছু চার্জ আপনাদের থেকে নিতে পারে। সেগুলো হলো এই যে সমস্ত ব্যক্তিরা এখানে আসে যে পিকনিক করতে, তারা যে ময়লা আবর্জনা হয়ে যায়, মানে কি বলুন তো, যখন আমরা পিকনিক করি সচরাচর সে জায়গায় কিছু প্লেট থাকে, কিছু কাগজপত্র হয়তো পড়ে থাকে, সেইগুলোকে পরিষ্কার সাফাইয়ের জন্যই কিন্তু ওরা কিন্তু অল্প কিছু চার্জ আপনাদের থেকে নিতে পারে, নিয়ে তারপর আপনাদেরকে প্রবেশ করতে দেবে। তো এটাই শুনে খুবই ভালো লাগলো, যেটা আগে অপশান ছিলই না সেটা এখন অপশান হয়েছে ডাবু পিকনিক গার্ডেনের মধ্যে ঢুকে আপনারা পিকনিক করার। সেই আগের দিনগুলি কিন্তু আপনারা ফিল করতে পারবেন আবারও সেই ডাবু পিকনিক গার্ডেনে এসে। এই জায়গাগুলোতে অনেক ফল পাকড়ের গাছ ছিল যেগুলো এখন কিন্তু আর নেই। সচরাচর একটা দুটো গাছ হাতে গোনা এই জায়গায় দেখা যাচ্ছে, যেটা হলো এখানে জাম গাছ আছে, দুটো আছে, আর এখানে কিছুটা তেঁতুল গাছ আছে, ঠিক আছে। আরও অনেক কিছু ছিল, আম গাছ ছিল, চালতা গাছ ছিল, আরও অনেক কিছুই ছিল, সেগুলো আমরা দেখেছি একটা সময়, সেখান থেকে পেড়েও খেয়েছি। আর এখন হাতে গোনা কিছু অল্প গাছ এই জায়গায় আছে। তো ভাইপো ভালো আছে তো? ভাইপো আমাকে একটা হেল্প করতে হবে, সেটা হলো তেঁতুল পেড়ে দিতে হবে এখান থেকে। তেঁতুল পাড়তে পারবে গাছ থেকে? চলো দেখি তোমার ট্যালেন্ট দেখবো আজকে। সব তেঁতুল কিন্তু বেশিরভাগ পেকে গেছে, আর সেই পাকা তেঁতুলগুলো কিন্তু আমার ভাইপো পেড়ে দেবে। পাকা বলতে একদম ডাঁসা তেঁতুলের মতোই হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে, আরে ভাইপো কি দিল, ডাঁসা তেঁতুল একদম। দেখো, দেখতে পাচ্ছ কেমন আছো? ভালো আছো তো? এই তো এই তো ডাঁসা তেঁতুল, তাই তো? কেমন লাগছে বলো? আর ডাবু ক্যাম্পে তুমি কি এই প্রথমবার না এর আগে এসেছিলে? আগে একবার এসেছিলাম, আর এই দ্বিতীয়বার, তাই তো? কেমন লাগছে বলো? হেভি লাগছে, আরো হেভি, আগের থেকে আরো বেশি ভালো লাগছে ফাঁকা থেকে, তাই না? ওদিকে কিন্তু সামনে অনেক, এই দেখো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এই দেখো সামনে কিন্তু অনেক মানুষজন কিন্তু এখানে পিকনিক করছে এখন অলরেডি। আর এনারা কিন্তু পাস করেই তবে এই জায়গায় এসছেন। ডাবুর গাছ থেকে টাটকা তেঁতুল পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আরে মনে থাকে কি করে? হ্যাঁ ভাই, মনে থাকে। প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা স্ক্রিপ্ট বেশিরভাগ টাইম আমার মুখস্থ থাকে। সত্যি দেশে গেছে। এই যে ছাগল ডাবুর মধ্যে চড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এই ছাগলগুলো কিন্তু কোনো ব্যক্তির, ঠিক আছে, ছেড়ে দিয়ে চলে গেছে এখানে। আর এখানে খাবে, সন্ধ্যাবেলা হয়তো বাড়ি ফিরবে। দেখতে যেত কত ছাগল দেখেছো, অনেক ছাগল। একটা সময় এখানে একটা পাঁটা দেখা যেত, ঠিক আছে, একটা পুরো বুনো পাঁটা এখানে খাবে, মানুষ ঢুকলেই ঘুঁতোতে শুরু করে দেবে। সেটা হয়তো আমার ভাইপোর হয়তো মনে নেই, ভাইপো অনেকটা ছোট ছিল আর জামাই তো আসতো না এই জায়গায় কোনো সময়, কিন্তু আমরা জানি আসতাম এই জায়গায়। আর কারা কারা জানো যে ডাবুর মধ্যে একটা মোটা পাঁটা ছিল? ডাবু ক্যাম্পের মধ্যে প্রবেশ করে আপনারা যেদিকেই তাকাবেন সেই দিকে এই সৌন্দর্য অপেক্ষা করছে আপনার জন্য। আর সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই সামনে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক
বা অনেক ট্যুরিস্টের মানুষজন কিন্তু এই জায়গায় পিকনিক করতে চলে এসছে। দেখতে পাচ্ছ অনেকটা দূর দূরান্ত থেকে এসছে। আমি একটু আগে একজনের সঙ্গে কথা বললাম, উনি এসছেন সেই পিজি থেকে, ঠিক আছে, পিজি হসপিটাল যে জায়গা আছে কলকাতা, ওই জায়গা থেকে কিন্তু উনি এসছে। আর বললো যে সার্চ করলেই কিন্তু ডাবু ক্যাম্পের ভিডিও আসবে। আর আমি বলেছি যে আপনি সার্চ করুন, আর যদি না শুধুমাত্র ডাবু ক্যাম্প লিখুন, ঠিক আছে, গুগলে সার্চ করবেন যে ডাবু ক্যাম্প, যদি না আমার ভিডিও আসে আমার নাম আপনি ঘুরিয়ে রেখে দেবেন। সার্চ করতে সাথে সাথে আমার 3টে ভিডিও ধুমধাম দিয়ে দিল। কিন্তু ডাবু ক্যাম্পের এই একবারই এসেছিলাম, এসে আমি ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওতেই কামাল। এই জায়গাগুলো আর যাই না, আমি আর যাই না, মানে যেন সেই সময়টা গেছি আর এই সময়টাই। একদিন বৃষ্টি হচ্ছিল খুব জোরের পরিমাণে, ঠিক আছে, সেই সময়টা এসেছিলাম, এসে ওই সামনে একটা জাম গাছ ছিল, ওই জাম গাছটা এখন মুড়ো হয়ে গেছে, সেই জাম গাছের উপরে উঠেছিলাম, ঠিক আছে, জাম গাছের উপরে উঠে জাম খাচ্ছি। আর ওখানে মানে বৃষ্টিতে ভিজে যাব না বলে, তখন গাছের ছাওয়াটা এমন একটা পরিমাণে ছিল, তখন অতটা পরিমাণে জল আসতো না, আর বাচ্চা মানুষ তো তখন, বুঝতে পারছো, উঠে গেছে। আমি জানি যে এখানে উঠলে আর হয়তো আমার গায়ে জল লাগবে না, যার কারণে এই গাছের মাথাতে উঠে বসেছিলাম। এই দেখো এই গাছ, এই হলো সেই গাছ, সেই গাছের মাথাতে উঠে বসেছিলাম। যা বাবা, আপনি এতক্ষণ ভিডিও দেখছেন এখনও লাইক করেননি? হ্যাঁ, দ্রুত লাইক করুন। তার কারণ হলো আপনারা যত লাইক করবেন আমি আরও মোটিভেট ফিল করব, এবং যত মোটিভেট পাবো তত আরও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।